আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি, আপনারা জানেন দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আজকে যমুনা ঘেরাও কর্মসূচি একটি ঘোষণা করেছে এবং মার্চ করে এসে ঘেরাও করেছে। তো এর মধ্যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম গিয়ে সরকারের পক্ষ থেকে ছাত্রদের কাছে এটার একটা মীমাংসার জন্য বা আলোচনা করার জন্য গিয়েছে। ওখানে যাওয়ার পরে ছাত্রদের আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্য থেকে ওনাকে বোতল নিক্ষেপ করা হয়। আসলে এটা কাম্য না। বোতল নিক্ষেপ করা হবে, তোমাদের দাবি দেওয়া কি আছে এর জন্য সুন্দরভাবে আলাপ আলোচনা করা, এটাই তো শ্রেয়, তাই না? এত ইয়ে করলো তো ঠিক না। এইটা নিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন এবং তার প্রতিক্রিয়া জানিয়েছেন। আরটিভি নিউজের একটি রিপোর্ট। মাহফুজকে বোতল নিক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানালেন হাসনাত। অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বুধবার 14 মে রাত 11টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই প্রতিক্রিয়া জানান। নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে হাসনাত আব্দুল্লাহ লেখেন, আলোচনা গণতান্ত্রিক অধিকার, তবে শারীরিক লাঞ্ছনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন আচরণের কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা থাকতে পারে না। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক লেখেন, একজন রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে মাহফুজ আলম সমস্যা সমাধানের উদ্দেশ্যে শিক্ষার্থীদের কাছে গিয়েছিলেন। সেখানে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। এটা মনে রাখা জরুরি, তিনি আপনাদের প্রতিনিধিত্বের দাবি বিবেচনায় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছিলেন, কিন্তু এই ধরনের উগ্র হটকারী আচরণ ভবিষ্যতে কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না, বরং গণতান্ত্রিক আন্দোলনের নৈতিক ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করবে। তিনি আরো বলেন, মাহফুজ আলম এই ঘটনার বিষয়ে আইনি পদক্ষেপ নেবেন কিনা সেটা তার সিদ্ধান্ত, তবে আন্দোলনের নেতৃত্বের উচিত এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা এবং ভবিষ্যতে এই ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ড যাতে আর না ঘটে তার নিশ্চয়তা দেওয়া। অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে হাসনাত আব্দুল্লাহ। বলেন, ছাত্রদের সামনে উপদেষ্টাদের পাঠিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজেদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে, এমন একটি প্রবণতা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বারবার আশ্বাস দেওয়া হলো, সেই অনুযায়ী কার্যকর পদক্ষেপ এখনো নেওয়া হয়নি। কেন এই দেরি হচ্ছে তা বর্তমান সরকারকে পরিষ্কার করে ব্যাখ্যা করতে হবে। আসলে এরকম সরকারের ভিতরে যে কি একটা ঢুকছে, এরকম দ্যাম দিচ্ছি, হ্যাঁ করছি, এইটা সেটা না বলে তো সঠিক একটা সলিউশনের দরকার, তাই না? দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।